যে কোনো খেলার প্রাণ বলা হয় দর্শকদের। গ্যালারিতে উপস্থিত থেকে নিজের প্রিয় দলকে সমর্থন যোগান দর্শকরা। যে দর্শকরা বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের ক্রিকেটকে অনেকদিন ধরেই, তাদের অভিযোগ স্টেডিয়ামে খেলা দেখতে এসে খাবার বা পানি কিনতে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। আর এই সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিয়েছে বিসিবি। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজে বাইরে থেকে খাবার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা। আগে এ ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও এই সিরিজে শিথিলতা এনেছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, বাইরের থেকে খাবার ও পানীয় নেওয়া যাবে, তবে তা নিরাপত্তা কর্মীরা যে কোনোভাবে নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখে ও তল্লাশি সাপেক্ষে তা প্রবেশের অনুমতি পাবে, অন্যথায় নয়। তবে খাবার নেওয়া যাবে স্টেডিয়ামে ঢোকার আগেই। স্টেডিয়ামে একবার প্রবেশ করে ফেললে পরে বের হয়ে খাবার নিয়ে আবার ঢোকার সুযোগ নেই। এছাড়া মাঠে খেলা দেখতে আসা দর্শকদের আরও কিছু নির্দেশনা দিয়েছে বিসিবি। প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, বিসিবির নিয়ম কানুন এবং স্পন্সরদের প্রতি তার বাণিজ্যিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডের ভিতরে নিম্নলিখিত জিনিসপত্র নিষিদ্ধ: আগ্নেয়াস্ত্র, লেজার পয়েন্টার, ফ্লেয়ার, বিস্ফোরক, আতশবাজি, ম্যাচ লাইটার, সিগারেট, ভিডিও ক্যামেরা, পেশাদার স্টিল ক্যামেরা, লাঠিসহ পতাকা, ভুভুজেলা, আয়না, ছুরি, ক্যান, ক্যাপ বা কর্কযুক্ত সব ধরনের বোতল, কাচের বোতল, বাঁশি এবং অন্য যে কোনো জিনিস যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড় দর্শকদের জন্য বিপজ্জনক হুমকি স্বরূপ বলে বিবেচিত হয়। স্টেডিয়াম প্রাঙ্গণ ও স্ট্যান্ডে কোনো ব্যক্তিগত ক্ষতি, দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয়। দর্শক যদি খেলার মাঠের ও দর্শক গ্যালারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, হুমকি স্বরূপ মনে হয় অথবা দর্শক সাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয়, তাহলে বিসিবি এই দর্শককে প্রবেশে বাধা দেওয়া ও গ্যালারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে। স্টেডিয়ামের ভিতরে বা বাইরে অননুমোদিত কোনো প্রকার ব্র্যান্ডিং নিষিদ্ধ। ক্রিকেটের দুর্নীতিমূলক যে কোনো প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষীকে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে। স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য। বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে। স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড ধূমপান নিষিদ্ধ এলাকা। প্রতিটি দর্শক আইসিসির বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে বাধ্য, ব্যর্থ হলে স্টেডিয়াম থেকে উচ্ছেদযোগ্য অপরাধ বলে গণ্য হবে। কেউ যদি ভাষা, অঙ্গভঙ্গি অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, বংশ, জাতীয়তা, জাতিগত উৎস, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা ও বৈবাহিক অবস্থা এবং অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে কোনো ব্যক্তিকে অপমান, ভয় দেখানো অথবা হুমকি দেওয়া, অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শন প্রতীয়মান হয়, এই কার্যকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি মামলাযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ। 22 ও 24 জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। সিরিজের 3 ম্যাচই মাঠে গড়াবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।